পোকো X7 Pro এই ডিভাইসটি রিভিউ করতে চলে আসলাম আজকে। তবে ভাই আসলে কি রিভিউ হবে না, এরও কারণ আছে, বলছি অবশ্যই ভিডিওর ভিতরে বলে দেব। ডিভাইসটির রিয়ার প্যানেলটি দেখে কার কার ভালো লাগছে ভাই হাত তোলেন। তবে ভাই ডিভাইসটির রিয়ার প্যানেলের যে লোগোটা দেখে অনেকের মনে হতে পারে যে বেশ উঁচু। আসলে ভাবাটা স্বাভাবিক, মানে দূর থেকে দেখে মনে হয় যে একটু বেশি উঁচু, বাট খুব একটু উঁচু না, মানে হালকা একটু উঁচু, এটা হাতে ধরলেই ফিল হয়। তবে রিয়ার প্যানেলটা কিন্তু গ্লাস না, তবে রিয়ার প্যানেলটি গ্লাসের হলে কিন্তু অন্যরকম একটি ব্যাপার স্যাপার হতো। তবে রিয়ার প্যানেলটা কিন্তু প্লাস্টিকের তৈরি, তবে ফ্রস্টেড টাইপের হওয়ার কারণে কিন্তু ফিঙ্গারপ্রিন্টের ছাপ পড়ে না। রিয়ার প্যানেলের যে ডিজাইনগুলি রয়েছে এর উপর হাত দিলে কিন্তু হাতে একটি টেক্সচার ফিল পাবেন, যার কারণে হ্যান্ড ফিলটা খুব সুন্দরই পাবেন। তবে এই স্পেশাল এডিশন গুলো কিন্তু একটু স্পেশাল হয়ে থাকে, তবে সব জায়গায় না, কিছু কিছু জায়গায়। যেমন ধরেন ডিজাইনে, থিমে এবং আরো একটি জায়গা রয়েছে মানে যেটা হলো দামে, মানে এগুলোর প্রাইসটা একটু বেশি হয়ে থাকে। ওই যে প্রথমেই বলছিলাম না যে রিভিউ কি হবে, এর কারণটা এবার বলছি। মানে এই যে কিছুদিন আগে Redmi Turbo 4 কে নিয়ে একটি আমি রিভিউ করছিলাম। এই Redmi Turbo 4 এবং এই ডিভাইসটি কিন্তু একদম সেম টু সেম ভাই, কোনো পরিবর্তন পাইনি, কোনো পরিবর্তন নেই। শুধুমাত্র Redmi Turbo 4 এর থেকে এই ডিভাইসটা একটু হালকা, আর কোনো পরিবর্তন নেই ভাই। তাই আপনারা যদি এটার ফুল রিভিউ দেখতে চান অবশ্যই Redmi Turbo 4 কে দেখলেই এটা রিভিউ পেয়ে যাবেন। এবং এই ডিভাইসটি একটু হালকা হওয়ারও কারণ রয়েছে, মানে Redmi Turbo 4 এর থেকে এটার ব্যাটারিটি কিন্তু একটু ছোট। ভাই একদমই দুটি ডিভাইসের সেম পারফরম্যান্স পেয়েছি। তবে যদি বলেন যে এটার কি কি স্পেশাল আছে, তাহলে হ্যাঁ এই ভিডিওটি দেখলে আপনাদের জন্য লাভ আছে। যেমন প্রথমেই বলছিলাম এটার রিয়ার প্যানেলের ডিজাইনটা, হ্যাঁ এই স্পেশাল এডিশনের রিয়ার প্যানেলের ডিজাইনটা আমার কাছে বেশ ভালোই লেগেছে, বিশেষ করে কালারটা। এবং উপরে আমরা পোকোর ব্র্যান্ডিং দেখছি এবং নিচে অ্যাভেঞ্জার্স মার্বেল লেখা দেখছি। রিয়ার প্যানেলটি প্লাস্টিকের হলেও কিন্তু প্রিমিয়াম একটি ভাইব ক্রিয়েট করে এবং পাওয়ার বাটনটি একটু লাল হওয়ার কারণে কিন্তু কন্ট্রাস্টই লাগে, মানে দূর থেকে চোখে পড়ার মতো। পোর্শন বাটন নিয়ে কথা বলতে গেলে ভাই 3.5mm হেডফোন জ্যাকটি বাদে সব ধরনের পোর্শন বাটন পেয়ে যাচ্ছেন, তাই পোর্শন বাটন নিয়ে নতুন করে আর কিছু বললাম না। ডিসপ্লের সাইজ বলেন, ডিসপ্লের সবকিছুই সেম, তবে থিমটা একটু পরিবর্তন রাখা হয়েছে, মানে ডিসপ্লের থিমটা আয়রন ম্যান হিসেবে রাখা হয়েছে। তবে ভাই হঠাৎ করে দেখলে কিন্তু বুঝতে পারবেন না যে কোনটা গ্যালারি, কোনটা সেটিং বা কোনটা কি। এটাতে একদম লেটেস্ট একটি চিপ রয়েছে MediaTek Dimensity 8400 Ultra। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 15 এবং ইয়ে হিসেবে রয়েছে HyperOS 2। তবে ভাই একটি ভয় আছে, মানে কখন হাইপার হয়ে যায় একটু সাবধানে ব্যবহার করতে হবে। র্যাম হিসেবে পেয়ে যাবেন 8GB, 12GB এবং 16GB পর্যন্ত। এবং স্টোরেজ হিসেবে পেয়ে যাবেন 256GB, 512GB এবং সর্বোচ্চ 1TB পর্যন্ত। সবগুলো ভেরিয়েন্টের র্যাম টাইপ হিসেবে পেয়ে যাবেন LPDDR5X এবং স্টোরেজ টাইপ হিসেবে পেয়ে যাবেন UFS 4.0। ডিসপ্লে সেকশন রয়েছে 6.67 ইঞ্চের একটি AMOLED প্যানেলের ডিসপ্লে, সাথে পেয়ে যাবেন 120Hz রিফ্রেশ রেট। এবং ভাই আরো কিছু পেয়ে যাবেন, মানে HDR10+ এর সাপোর্ট পেয়ে যাবেন, ডলবি ভিশনের সাপোর্টও পেয়ে যাবেন, পিক ব্রাইটনেস হিসেবে পাবেন কিন্তু 3200 নিটস পিক ব্রাইটনেস। সো বুঝতেই পারতেছেন ইনডোরে তো ভালো ব্রাইটনেস পাবেনই, আউটডোরে ডিরেক্ট সানলাইটেও ব্রাইটনেসের কোনো ঘাটতিই মিলবে না। রিয়ার প্যানেল পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন শটটি পেয়ে যাবেন 15 মেগাপিক্সেলের একটি সোনির LYT 600 সেন্সর এবং সাথে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের একটি আলট্রা শুটার। ফ্রন্টে পেয়ে যাবেন 20 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তবে ভাই পিকচার কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে ভাই পিকচার কোয়ালিটি মোটামুটি ভালোই পাচ্ছেন, মানে পিকচারের কালার বলেন, শার্পনেস বলেন, ডিটেইলস বলেন সবকিছুই ঠিকঠাকই আছে। তবে আপনারা যদি রাত্রে অন্ধকারে ছবি তুলতে যান সেক্ষেত্রে নাইট মোডটা অন করে নিলে একটু বেটার রেজাল্ট পাবেন। এবং এই ফোনটির মেইন ক্যামেরা রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারেন 4K 60fps, তবে 4K 30fps ভালো রেজাল্ট পাবেন, সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন। ব্যাটারি সেকশন আছে 6000 mAh একটি বড় ব্যাটারি এবং এটাকে চার্জ করার জন্য কিন্তু 90 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টও পেয়ে যাবেন। সো চিন্তা নেই, মানে খুব তাড়াতাড়ি চার্জ করতে পারবে। এবং ভাই ডুয়েল স্টোরেজ স্পিকার থাকার কারণে কিন্তু মুভি টুভি দেখে, মানে যারা মিডিয়া কনজিউম করেন তারা কিন্তু ভালো একটি রেজাল্ট পাবেন, বা মিউজিক টিউজিক শুনেন তারা ভালো একটি রেজাল্ট পাবেন। সাউন্ডের বেস বলেন, ক্রিসপিনেস বলেন সবকিছুই ঠিকঠাকই আছে। এই ব্যাটারিটিকে ফুল চার্জ করে যদি নর্মাল ইউজ করেন সেক্ষেত্রে 1.5 থেকে 2 দিনের মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। এবং যদি হেভি ইউজ করেন, মানে একটানা গেম প্লে করেন অথবা একটানা মুভি দেখেন, সেক্ষেত্রে আপনার 7 থেকে 8 ঘন্টার মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন।